নমস্কার সকলকে। আজ দেবকুণ্ডুর দ্বিতীয় পর্ব। ঘন জঙ্গল পেরিয়ে পৌঁছে গেলাম দেবকুণ্ডুর ঝর্ণা দেখতে। এখানে ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখলাম, তবে বর্ষাকালের যে সৌন্দর্য দেখা যায় তা অন্য সময় এলে সেই সৌন্দর্য ততটা থাকে না। ঝর্ণা দেখার পর আমরা চললুম দেবকুণ্ডু মন্দিরের দিকে। অনেকগুলি পাঁচ ভেঙে আমাদের পৌঁছতে হবে দেবকুণ্ডু মন্দির। অনেকগুলো ধাপ ভাঙতে ভাঙতে আমরা পৌঁছে গেলাম দেবকুণ্ডু মন্দিরে। দেবকুণ্ডু মন্দিরের নামার আগেই আমরা দর্শন করলাম গণেশ মূর্তিকে। এই হলো দেবকুণ্ডু মন্দির। এই মন্দিরেই আমরা প্রবেশ করব। একজনও মানুষের দেখা নেই। এটা বৃষ্টিকাল থাকার জন্য একজনও পর্যটকের আগমন নেই, অথচ এগুলো শীতকাল বা অন্য কোনো যে কোনো সময় এলে প্রচুর মানুষের সমাগম হয়, অথচ এখন একটি মানুষের সমাগম নেই। তারপর নেমে গেলাম। নেমে আমরা হনুমানজির মন্দির দর্শন করলাম। দর্শন করে আমরা পৌঁছে গেলাম দেবকুণ্ডু মন্দিরে। দেবকুণ্ডু মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এলাম যজ্ঞস্থলে। তবে পুজোর জন্য আগে থেকে নারকেল এবং প্রসাদ ঢোকার আগেই আমাদের নিয়ে নিতে হয়েছিল 50 টাকা দিয়ে। আর এই যজ্ঞস্থলের পাশ দিয়েই বয়ে চলেছে সেই অপরূপ ঝর্ণাটি। ঝাড়ান দিবি গরম রক্ত দেখতে ঝাড়ান দিবি। আমরা তাকে যাই হোক আরও যৎসামান্য কিছু দিয়ে সন্তুষ্ট করেছি। এরপর আমরা মন্দিরের পাশ দিয়ে একটি দুর্গম এবং খতরনাক পাহাড়ি রাস্তা, যদিও বেশি দূর নয়, কিছুটা রয়েছে, সেই কিছুটা পাহাড়ি রাস্তা পেরিয়ে ঝর্ণার
যাই হোক আর এক অপরূপ সৌন্দর্য আমরা কিছুক্ষণের জন্য দেখে নিলাম। মেঘের কাছাকাছি মেঘ চলে এসেছি। হ্যাঁ, আমরা কিন্তু মেঘের এখন আবার উপরে চলে তো এসেছি। ওখানে যাওয়া যাবে তো যে ওই পাহাড়ে উঠা যায়, তার রাস্তা আছে ওই ভিতর দিকে। মেঘের কাছাকাছি আমরা এসে গেছি। এই পাহাড়ি সৌন্দর্য এবং এই পাহাড়ি ঝর্ণার অপরূপ দেখতে দেখতেই এবার ফেরার পালা। এবার আমাদের ফিরতে হবে আবার 157 কিলোমিটার। তাই এই পাহাড়ি ঝর্ণা দেখতে দেখতেই এখানেই শেষ করছি।